আল্লাহ বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় নাই। ভালো করে বুঝো, আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করো, মেনে নিলাম, কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তো মাঝে মাঝে দেখাইয়াও দেন, যারা মারাত্মক গুনাহ নিয়ে কবরে গেছে তাদের কবরে আযাব আর জাহান্নামের আগুন, তাও অনেক সময় দুনিয়ায় দেখা গেছে। আর যারা নেক আমল নিয়ে কবরে গেছে তাদের কবরের লাশ 30 বছর পরে ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, কাফনটা পর্যন্ত তাজা হয়ে গেছে, সাদা কাফনে একটা কাদার দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আল্লাহকে চিনো না, চিনার জন্য, আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য বন্ধু হসপিটালে যাইও। কোন হসপিটাল? বন্ধু হসপিটালে যাইও। ওখানে গেলে দেখবা আল্লাহ যে একজন আছেন, বুঝা যাইব। ওখানে তোমার মতো আমার মতো কত বান্দা কাঁদতেছে, কারো হাত নাই, কারো পা বাঁকা হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে। আল্লাহকে দেখার জন্য বান্দা মাঝে মাঝে যাইও, দেখিও আমার মাওলা পাকের কুদরত কেমন। ও পর্দার আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় খুঁজলে দেখবেন এখনো আছে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে। নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনিও মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী একজন মা, আপনি তো তাদের মতোই দামি নারী। এরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনিও তো দামি একজন নারী। ইসলাম নারীর এত পরিমাণ সম্মান দিয়েছে, দুনিয়াতে কোন তন্ত্র মন্ত্র, কোন ব্যক্তি, কোন নেতা নেত্রী এত সম্মান দিতে পারে? নারীদের সম্মান দিয়েছে ইসলাম। সমান অধিকারের নামে যারা স্লোগান দিয়েছে, এরা নারীর সম্মান দিতে পারে না, বরং নারীদের করেছে অপমান। আল্লাহ নারীর সম্মান, মর্যাদা পুরুষের সমান দিছে না বেশি? যারা সমান করতে চায় এরা নারীর দুশ্মন, এরা নারীর দুশ্মন। আল্লাহ দিছেন বেশি, তুমি সমান করবা কেন? কারণ নারী সৃষ্টিগত ভাবেই দুর্বল, মেধার ক্ষেত্রেও নারীরা দুর্বল। এরপরে পুরুষের থেকে নারী কষ্ট করে বেশি, বাচ্চা গর্ভে নাই কষ্ট। পুরুষ যদি আজীবন রড আর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, কোনোদিন নারীর এই কষ্টের সমান হবে না। আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোন পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা, পেটে ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়া ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার দ্বীন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম, আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে করিয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও।
আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছেন খাদিজা। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ জানদান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দ্বীন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছ বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন দুনিয়ায় টিকে রাখাবার জন্য আমি কল্লা আগে দিয়েছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, দ্বীনের জন্য আমার নবী জন্মভূমি থাকতে পারে নাই, মক্কা ছাড়িয়া মদিনায় গেলেন। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে নবী গভীর রাত মক্কা ছেড়ে মদিনার পথে দৌড়ায় আমার নবী। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয়, কাবা, মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার। আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো, হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম হিজরত করলেও আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা।